আর ওই যে ওরা জামা কাপড় ধুচ্ছে ওরা বাংলাদেশের না? হ্যাঁ, ওগুলো বাংলাদেশের সব। তো বিকাশ দা, তোমাদের এখানে এসছি তোমাদের বাড়িতে, তো তুমি এইখানের ব্যাপারে কিছু বলো। মানে এখানে তোমাদের কীরকম কীরকম চাষবাস করো, কেমন বসবাস করো, ফৌজি ভাইরা কীরকম সাপোর্ট করে, কীরকম কি, যেমন এটা তো বাংলাদেশ, ওই সাইডে দেখা যাচ্ছে বাংলাদেশ, আর আমরা এখানে ইন্ডিয়া, মানে মাঝখানে শুধুমাত্র একটা নদীর ফারাক। এই নদীটার নাম কি বললে? পূর্ণভবা নদী। আর এটা আমাদের ইন্ডিয়ার তালতলা, আর বাংলাদেশের ওটা আধাতলা, বাংলাদেশের আধাতলা। তো বাংলাদেশের মানুষ যখন নদীতে জল শুকিয়ে যায় এখানে আসে? হ্যাঁ, ওরা গরু বাছুর চড়াতে আসে, সবকিছুই। ওই ফাল্গুন চৈত্র মাসের দিকে নদী শুকিয়ে যায়, তো আচ্ছা, তখন ওরা এই সাইডেই বেশিরভাগ থাকে, খেলাধুলা সবই করে নদীর। তখন তো বালুর চর পড়ে যায় না ওই সময়। তো বাংলাদেশের মানুষের সাথে তোমাদের এখানে ভালো ব্যবহার, ভালো ব্যবহার, ভালো পরিচয়, খেলাধুলা একসঙ্গে। মানে ফৌজি ভাইরা এমনি কিছু করে না, শুধুমাত্র তার কাটা দিয়ে এলে ফায়ার করবে? আমাদের এইখানে, আমাদের এই বর্ডারে বিএসএফ দের জন্য সেফটি আছে, ওনারা যথেষ্ট ভালো ব্যবহার করে। এটা আমাদের কোনো প্রবলেম হয় না আর কি। এটা কি ইন্টারন্যাশনাল বর্ডার? হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল বর্ডার, ভারত বাংলাদেশ সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্ত, ইন্টারন্যাশনাল বর্ডার। আচ্ছা, ও মানে ওই যে তার কাটার বেড়া দেখা যাচ্ছে ওখানে, ওই যে তার কাটার বেড়া, ওই মানে ওই আমরা যেমন গেট দিয়ে এলাম আধার কার্ড দিয়ে, তো মানে ওই তার কাটা ছুলে, তার কাটা ডেংলে ফায়ার করে দেয়? হ্যাঁ, তার কাটা তোমাদের চোখের সামনে সেরকম হয়েছে? হ্যাঁ, হয়েছে, আমাদের চোখের সামনে ফায়ার করেছে। হ্যাঁ, ও মানে ওখানে তুমি আসো যাও, এমনি তোমার এমনিতেই স্বাধীনতা আছে এখানে, কিন্তু তুমি যদি ওই কাঁটাতারের কাছে গিয়ে বা কাঁটাতার ধরে কোনো একটা মানে টর্চার করো ওখানে, তাহলে বিপরীত কিছু হয়ে যাবে। তার জন্য বিএসএফ তার স্টেপ নিবে, ওদেরও তো মানে ওদের পারমিশন দেওয়া আছে, ফায়ার করতে পারমিশন আছে। মানে এই ভিতরে আমি কিছু করলে হয়তো আমাকে এমনি হয়তো মারবে, ধরবে, গুলি করবে না, তাই তো? না, কিন্তু তার কাটা দিয়ে যদি আমি পেরোই বা তার কাটা কাটতে যাই, তাহলে কিন্তু ওরা সেটা দেখবে না যে বাংলাদেশি না ইন্ডিয়া, শুট করে দেবে, সঙ্গে সঙ্গে শুট করে দেবে। শুটের অর্ডার আছে, শুটের অর্ডার দিতে পারে, তুমি কিছু করতে পারবে না, তাহলে তো কিছু করার থাকবে না তখন? না। আচ্ছা, মানে এই যে আমরা ভিতরে এসেছি, তুমি না থাকলে মনে হয় আসতে পেতাম না? আসতে পারতা, যদি কোনো পরিচিত না থাকলে, কোনো রিশতেদার বা কারো বাড়ির একটা ইয়ে দেখিয়ে আসতে পারতা, একটা অজুহাত দেখিয়ে আইডি প্রুফ জমা করলে আসতে পারবা, ওগুলো কোনো সমস্যা নেই। এমনি আসা যাবে, আইডি প্রুফ জমা করে আসা যাবে না সেটা নয়, আসা যাবে, তাই তো? দূর দূরান্ত থেকে অনেক লোকই আসে আমাদের এখানে বর্ডার দেখতে, অনেক দূর থেকে আসে। তবে আমরা ইন্টারন্যাশনাল বর্ডারে মানে এত শান্তিপূর্ণভাবে ভিডিও করছি, মানে এখানে অনেক সুবিধা আছে না? এটাই, হ্যাঁ, আমরা খুব শান্তিতেই আছি এখানে। মানে বিএসএফ জওয়ানগুলো আমাদের সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে না? খুব ভালো আর কি। হ্যাঁ, খুব ভালো। আর এখানে অত মারপিট ঝামেলা অত হয় না? না, কোনো দাঙ্গা ফাসাদ কিচ্ছু নেই এখানে, শান্তির জায়গা। এখানের মতন শান্তি তুমি কোথাও পাবা না। খুব ভালো জায়গা। আর এই যে আমরা তো বর্ডারের ভিতরে আছি এখন, মানে আমরা ইন্ডিয়ার সীমান্ত, যেটা বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত, যেটা তার কাটার বেড়া দিয়ে দিয়েছে, সেটা পেরিয়ে আমরা চলে এসেছি। এই মাঝখানে জমিগুলো, তাহলে এগুলো কাদের? এগুলো আমি ঠিক ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান। এই নদীটা আছে কিনা, হ্যাঁ, এই নদীটাই হচ্ছে সীমানা, ভারত বাংলাদেশ। এই নদীর এই পারে যা কিছু আছে সব ভারত। এইগুলো সব ভারতের। এই জমিগুলো কাদের? এগুলো সব ভারতের। এই আর ওই যে এই তার কাটার বেড়ার ভিতরেও বাড়ি দেখা যাচ্ছে, এগুলো সব ইন্ডিয়ান। মানে যখন ভাগ হয়েছিল তখন হয়তো এখানে রয়ে গেছে মানুষ নাকি? হ্যাঁ, ওই তার কাটার বাউন্ডারি, তোমারও তো এখানে জমি আছে শুনেছি। তার কাটার বাউন্ডারি যখন হয়েছিল কিনা, তখন যারা চলে গেছে, আর যারা থেকে গেছে হয়তো তারা সেরকম ভাবে বাড়িঘর করতে পারেনি, বাইরে বা পজিশন করতে পারেনি, তারাই থেকে গেছে। এরাও যাবে আস্তে আস্তে, এরাও ভবিষ্যতে থাকবে না তো এখানে। এরা থাকবে না? না, এরা। তোমার এখানে জমি আছে না? হ্যাঁ, আমার এখান থেকে আছে। আমার তোমার তার কাটার ওই পারে বাড়ি করেছো, জমি তোমার এখানে রয়ে গেছে, তুমি তাহলে এখানে চাষ করতে আসো? আমার তো ভিতরেই বাড়ি ছিল আগে। এখানেই বাড়ি ছিল? হ্যাঁ। তুমি তাহলে চাষ করতেও আসো এখানে? হ্যাঁ, চাষ করতে আসে আমি। আধার কার্ড জমা দাও, চলে আসো নাকি? সেসব কিছু নাই, প্রবলেম নাই কিছু না, কোনো। আর ওই যে ওরা জামা কাপড় ধুচ্ছে, ওরা বাংলাদেশের না? হ্যাঁ, ওগুলো বাংলাদেশের সব। তো বাংলা তোমার সাথে কথা বলে? হ্যাঁ, কথা বলে সবার সঙ্গে। যদি কথা বলো, কিছু জিজ্ঞেস করো, বলবে। আচ্ছা, তো সেরকম তো কাউকে দেখতে পাচ্ছি না, আর আমার আগে ভিডিও করা হয় না,
ওই বাংলাদেশের গ্রামটার নাম কি বললে? আধাতলা, তাই তো? আধাতলা। আধাতলা থেকে যদি কেউ আমার ভিডিও দেখেন, দেখুন আপনাদের আধাতলাতে চলে এসেছি। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, হ্যাঁ, খুব খুশি হবো কমেন্ট করে জানালে। আধাতলায় তো অনেক আছে, হ্যাঁ, ফলোয়ার্স তোমার। হ্যাঁ, বাংলাদেশের ফলোয়ার্স আছে? বাংলাদেশের ফলোয়ার্স আছে, মানে সর্বপ্রথম আছে ইন্ডিয়া। আমি যেহেতু ইন্ডিয়ার মানুষ বেশি থেকে, সেকেন্ডে আছে, সেকেন্ড নাম্বারে আছে বাংলাদেশ। হ্যাঁ, মানে আমার ভিডিওর তাহলে- ভিউ বাংলাদেশ আছে সেকেন্ড নাম্বার। এই আধাতলা থার্ড নাম্বারে আরও অনেকগুলো দেশ আছে, সেগুলো কম কম দেখে। বাংলাদেশ সেকেন্ড নাম্বারে আছে। বাংলাদেশ থেকে প্রচুর আমি কমেন্ট পাই। আধাতলার সুন্দর সুন্দর। ভিউয়ার্সরা তাহলে তো তোমার কমেন্ট করবে। হ্যাঁ, আধাতলা, এখানকার যদি কেউ দেখে থাকে। হ্যাঁ, ওই যে ওরা আছে তো, ওরাই তো বাংলাদেশে। হ্যাঁ, জল কম থাকলে বা ইয়ে করলে দূর থেকে শোনা যাবে না, না হলে কথা বলা যেত ওদের সাথে। তোমাদের পরিচিত আছে না? হুম। সে ঢাকা শহর তাহলে এদের গ্রাম থেকে খুব সামনেই না? হুম। তাহলে আমাদেরকে যদি বাংলাদেশের ঢাকা শহরে বা বাংলাদেশের ভিতরে যেতে হয় তাহলে পাসপোর্ট ভিসা বানিয়ে যেতে হবে। হ্যাঁ, পাসপোর্ট ভিসা বানিয়ে দিতে হবে। আর এখানে কোনো পাসপোর্ট ভিসা লাগে না, আধার কার্ড দিলেই আসা যায়, তাই তো? আর রিস্তেদের চাই, আত্মীয় চাই। আত্মীয় ছাড়া কিন্তু আপনারা আসতে পারবেন না। আত্মীয় একটা লাগবেই, না হলে কিন্তু যখন আমরা প্রথম এসেছিলাম বাইকে করে ভূমিতে, আমি আসছিলাম ভিডিও করতে করতে আসছিলাম, আমাদের ভিডিও কিন্তু ডিলিট করে দিয়েছিল। মানে পরিচিত নেই না, পরিচিত সাথে থাকলে কোনো অসুবিধা হবে না। ও, এই যে বাড়িঘর, এগুলো বর্ডারের ভিতরে এরা খুব সেফটিতে থাকে। এই যে এখানে ধানের বীজ তুলছে না? হুম। এই ধানের বীজ তুলছে, ধানের বীজ তোলা লাগাই হচ্ছে। চাষ হচ্ছে। চাষিবাসী এলাকা আর কি, মানে চাষের এলাকা, পুরো চাষ হয় এইদিকে। যাই হোক, মানে কি বলবো, দেও, মুরগি ভালোই দেও, লাগলো মুরগি বাংলা। দেও।